ফেসবুকে অনেক বিজ্ঞাপন দেখেন, কোথায় প্রশিক্ষণ করবেন খুঁজে পাচ্ছেন না। কোনো চিন্তা ফিকির না নিয়ে নতুন একবার নির্বিধায় এখানে আসতে পারেন। কেউ আমি দেখে নাই খেদমত ছাড়া এই জায়গাতে চলে গেছে। আগে অন্য এক জায়গায় কাজ করেছি, কিন্তু এখানে আসার পর যেরকম একটা ভালো দিক পেয়েছি ওখানে সেটা পাই নাই। এবং কি খেদমত হওয়ার পরে যদি কোথাও খেদমত ছুটে যায়, এরপরও খেদমত দিয়ে কিনা এই বিষয়ে আগের তেলাওয়াতের অনুযায়ী এখন অনেক পরিবর্তন। আগে একটা লেখানো পারতাম না, এখন আলহামদুলিল্লাহ 3টা লেখানে আমি তেলাওয়াত করতে পারি। তো এবং প্রতারিত হবেন না। এবং কি যারা নতুন আসতে চায় তারা কি বাস্তবে আসলে তাদের ফায়দা হবে কিনা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি হুফাজুল কোরআন মুআল্লিম প্রশিক্ষণ সেন্টার ঢাকা যাত্রাবাড়ি থেকে বলছি। আমাদের এখানে প্রশিক্ষণ যারা করেছে বিগত, আজকে আমরা তাদের মুখ থেকে আমাদের প্রশিক্ষণের বিষয় শুনবো ইনশাল্লাহ। তো আগে আমরা আমাদের প্রশিক্ষণের বিষয়ে বলি। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে 30 দিন ব্যাপী এবং 15 দিন ব্যাপী 2টা ব্যাচ চলে, প্রতি ইংরেজি মাসের 1 তারিখ এবং 15 তারিখ থেকে। তো আমাদের কোর্সে সিফাত, মাখরাজ, মাকামাত, লাহান, সুর, আজান, আকামাত সহ হেফজখানা পড়ানোর নিয়ম নীতি এবং হেফজখানায় ছাত্রদের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা দেওয়ার জন্য নিয়ম নীতি কৌশল সবকিছু আলহামদুলিল্লাহ শেখানো হয়। তো ওই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের দুই পাশে আমরা 2জন মুআল্লিমকে নিয়ে আসছি। ওনারা আমাদের এই প্রশিক্ষণ সম্পর্কে অল্প 2 মিনিট কথা বলবে আপনাদের উদ্দেশ্যে, যে আপনারা ফেসবুকে অনেক বিজ্ঞাপন দেখেন, কোথায় প্রশিক্ষণ করবেন খুঁজে পাচ্ছেন না, কোথায় গেলে ভালো হবে আপনার জন্য, ওই বিষয়টা বোঝানোর জন্য ওনাদের মুখ থেকে আমরা 2 মিনিট কথা শুনি। নতুন যারা আসবেন, বিশেষ করে নতুনদের জন্য একটা বার্তা, নতুন যারা আসবেন আপনারা নির্বিধায় আসতে পারেন, কোন ভয় নেই, কোনো রকম প্রতারণার শিকার হবেন না। এবং খেদমত নিয়ে কোনো চিন্তা নাই, এন্ড সনদ নিয়ে কোনো চিন্তা নাই। কোরআনের যে একটা ভালো দিক আছে, সৌন্দর্যতা আছে, আপনারা এখানে আসলে তারপর বুঝতে পারবেন। তাজবিদের যে একটা বিষয় আছে, এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এবং লাহান যে একটা বিষয়, ঠিক আছে, তো অনেক জায়গায় আমি এবং খাবারের দিক দিয়েও মোটামুটি অনেক ভালো, সবকিছু মিলে অনেক ভালো। তাজবিদ, সিফাত এগুলো আপনারা নির্বিধায় খুব ভালোভাবে করতে পারবেন। তো এখানে আসলে আশা করি খেদমতের জন্য কোনো চিন্তা ফিকির করতে হবে না। খেদমত 100% গ্যারেন্টি দিয়ে দেওয়া হয়। তো এবং প্রতারিত হবেন না। অনেক জায়গায় আপনারা যাবেন, অনেক ফেসবুকে বিজ্ঞাপন দেখলেন, গেলেন, কিন্তু গিয়ে দেখলেন বিজ্ঞাপন অনুযায়ী আপনার কিছু পারলেন না বা কিছু পেলেন না। তো শায়েখের এখানে আসবেন, শায়েখের সাথে কথা বলবেন, কথা বলার পরে আপনারা বুঝতে পারবেন যে উনি কেমন, ঠিক আছে, আর কিছু বলার নাই। আর আপনারা আশা করি প্রতারিত হবেন না। কোর্স শেষে সনদ এবং খেদমতের যে বিষয়টা, এটা নির্বিধায় নিতে পারেন। উনি আমাদের রানিং কোচে আলহামদুলিল্লাহ এখন কোচ করতেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ওনাদের কাছ থেকে 2 মিনিট একটু কথা শুনবো যে বাস্তবে আমাদের পড়াশোনা কেমন হচ্ছে, আমরা যে পড়াচ্ছি পড়াশোনা তারা বুঝে কিনা, খাওয়া কেমন, আমরা এই বিষয়ে ওনাদের কাছ থেকে শুনবো। বলেন আমাদের পড়ার যে ধাঁচটা, এটা আপনার কাছে কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ, আমি এখনো একই জায়গায় 5 তারিখ ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ 14-15 দিন যাবৎ আমি এখনো প্রশিক্ষণ করছি। আলহামদুলিল্লাহ, আগের তেলাওয়াতের অনুযায়ী এখন অনেক পরিবর্তন। আলহামদুলিল্লাহ, এখন আমি আগে একটা লেখানো পারতাম না, এখন আলহামদুলিল্লাহ 3টা লেখানে আমি তেলাওয়াত করতে পারি। আর তেলাওয়াত, সিফাত, মাখরাজ অনুযায়ী আমি তেলাওয়াত করতে পারি। আলহামদুলিল্লাহ, খাবার ব্যবস্থা অনেক ভালো। আর আচ্ছা, আপনার তো দীর্ঘদিন মোটামুটি প্রায় 15-20 দিনের মতন ছিলেন। অনেকের একটা আশা থাকে যে প্রশিক্ষণটা করে আমরা খেদমতটা নিব, কিন্তু দেখা যায় কোর্স শেষে সোজা বাড়িতে চলে যেতে হয়, খেদমতটা পায় না। আসলে খেদমত না পাওয়ার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে পড়ালেখা হয় না। কারণ পড়ালেখা যে ভালো করে পড়ছে সে অবশ্যই কোনো জায়গায় অ্যাপ্লাই করলে তার তেলাওয়াতটা সুন্দর হলে মানুষ তাকে চাকরির জন্য নিয়ে নেয়। এই খেদমতের বিষয়টা, আমাদের মুআল্লিমদের খেদমত দেয়, এই বিষয়টার যদি বলতেন যে খেদমতটা দেই কিনা। আমি 14 দিন যাবৎ বসছি, এই জায়গায় দেখতেছি। অবশ্যই যে আসে অবশ্যই সবারই খেদমত হবে ইনশাল্লাহ। কেউ আমি দেখে নাই খেদমত ছাড়া এই জায়গাতে চলে গেছে। কিন্তু আমরা দেখছি অনেক জায়গায় এরকম হয়েছে, যার কারণে পরবর্তীতে আমাদেরকে জানায় যে ওস্তাদ আমার তো খেদমত হয় নাই, আমি আবার কোর্সটা করা লাগে। তো বললাম আপনি তো কোর্স করলেন, আবার কেন করবেন? বলতেছে আমি যেখানে কোর্স সেখানে পড়ালেখা হয় না, শুধু নাম কেউ আসছে অনেক বড় শায়েখ নাম টাম দিয়ে, কিন্তু দেখছি শেষ পর্যন্ত পড়ালেখায় কিছুই হয় নাই। আমি খেদমতের জন্য যত জায়গায় অ্যাপ্লাই করছি খেদমত হয় নাই।
তো আবার আমাদের এখানে এসে প্রশিক্ষণ করে পরে আমাদের এখান থেকে খেদমত নিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পাচ্ছেন যে আমরা আলহামদুলিল্লাহ খেদমত দিই। আমাদের এই চোখে দেখা অনেক জায়গায় আমরা দেখতেছি যে ওস্তাদরা ছাত্রদের সাথে ভালো ব্যবহার করে না। এই ভালো ব্যবহার না করাতে অনেকে এটাতে ওস্তাদের সাথে একটা ক্ষুব্ধ থাকে বা কোর্স শেষ হওয়ার পর পরে চলে যায়, আর জিন্দিগিতে ওনাদের সাথে কোনো সম্পর্কই থাকে না, আলোচনা কথাবার্তা কিছুই থাকে না। এবং কি একবার যদি খেদমত ছুটে যায়, দ্বিতীয়বার খেদমতের জন্য তাদের কাছে বলতে ভয় পায় বা বলে না। ওস্তাদের সাথে ছাত্রদের সাথে কেমন মুআমালা হয়, আচরণ কেমন ওস্তাদরা ছাত্রদের সাথে করে, মুআল্লিমদের সাথে করে, এবং কি খেদমত হওয়ার পরে যদি কোথাও খেদমত ছুটে যায় এরপরেও খেদমত দিয়ে কিনা, এই বিষয়টা আমরা একটু জানবো। শাহেক যেটা বলছেন, খেদমত দেওয়ার পরে যদি কখনো ছুটে যায় কোনো কারণে, মাদ্রাসার সমস্যার কারণে, তো নেক্সট টাইম আবার খেদমতটা আপনাদেরকে দেওয়া হবে। ওস্তাদরা ছাত্রদের সাথে কেমন আছে? আসলে এই যে উস্তাদের বিষয়টা যে বলছেন, আসলে দেখা গেছে যে উস্তাদ ছাত্র কিভাবে, উস্তাদের একটা ছাত্রের সাথে কিভাবে আচরণ করতে হবে, এটা কিন্তু আমাদের শেখায় দেয়। কোর্সের শেষ সময়ে, মাঝখানের সময়ে এগুলো সব কিছু একসাথে বোঝানো হয়। তো আপনারা যদি আসেন, মানে ছাত্রদের কিভাবে গঠন করতে হবে সবগুলো শেখায় দেয়। এমনি ভাবে যারা চলেছে এই পর্যন্ত, তাদের সাথে শাহেকের অনেক ভালো সম্পর্ক আছে এবং তারা অনেক দিন ধরে খেদমতে আছে। তাদের আসলে ভবিষ্যতে উজ্জ্বল, এরকম একটা বললে যে আমি কিভাবে নতুন মাদ্রাসায় গিয়ে মাস্টার করাবো, কিভাবে পড়াবো, এই ভয়টাকে আসলে আমাদের প্রশিক্ষণ করার পরে থাকে কি? জি না, একদমই না। কারণ আপনারা এগুলো সর্বক্ষণ শিখিয়ে থাকেন, কেমনে কি করতে হবে, কেমনে ছাত্রের সাথে ব্যবহার করতে হবে, যা কিছু আছে সবকিছু ওনারা শেখায় দেয়, যার জন্য এই বইটা একটু থাকে না। আমাদের কোর্সটা করার পরে যে আপনি কলেজে ভয় পাচ্ছেন এরকম হচ্ছে? জি না, সিফাত মাখরাজ এগুলো আমি ভালোভাবে তাদেরকে বোঝাইতে পারি। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে ছাত্রদেরকে আমরা শেখানোর পরে যখন ওনারা খেদমতে যায়, খেদমতে যাওয়ার পরে অনেক সময় অনেক তাজবিদে প্রবলেম হয় বা স্মরণ থাকে না, তখন কোন মুআল্লিম আমাদের কাছে হেল্প চাইলে আমরা হেল্প করি কিনা? অবশ্যই অবশ্যই, এটা তো 100%, এটা কোনো সন্দেহ নেই, 100% হেল্প পাইবেন, এটার জন্য কোনো সমস্যা নেই। তো আমরা অনেক সময় দেখি অনেক জায়গা থেকে অনেক মুআল্লিমে অভিযোগ করে যে আমরা এরকম কোনো কাউকে ফোন দিলে পরে আর ধরেই না। যখন কোর্স শেষ হওয়ার পরে যদি কেউ বলে যে হুজুর আমি আপনার কাছে কোর্স করছি, শাহেক আপনার কাছে কোর্স করছি, কিন্তু পরবর্তীতে দেখা যায় কোর্স করা শেষ আর ফোন দিলে ফোন ধরে না। কিন্তু আমরা আমরা বলি যে এটার ব্যতিক্রম, যে কোনো সময় আপনি আজকে কোর্স করে গেছেন, এরপরে যদি 10 বছর পরেও যদি ফোন দেন, জিজ্ঞেস করেন যে আমার এই তাজবিদটা আমি ভুলে গেছি, এটা কি হবে, এই মাসালাটা কি হবে, ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ বলে দিই। তো এই জন্য আমরা বলবো যারা নতুন আসতে চান, আলহামদুলিল্লাহ ভালো কিছু যদি শিখতে চান বা শেখার যদি উদ্দেশ্য থাকে যে না আমি ভালো কিছু শিখবো, তাহলে আমি মনে করি, আমি একজন ওস্তাদ হিসেবে বলতে পারি, আপনারা নির্দ্বিধায় ইনশাল্লাহ আসতে পারেন। আর আসতে পারেন এটা আমার কথা, এবং আপনার পাশে যিনি আছেন তো আপনার ভাই মুআল্লিম, তো উনার মুক্তব্য শুনছেন যে বাস্তবে আমাদের এখানে পড়াশোনা হয় কিনা। তো আমি বলবো আরো অন্য কোথাও চিন্তা না করে ইনশাল্লাহ আমাদের কেন্দ্রীয় হুফাজ মুআল্লিম প্রশিক্ষণ ঢাকা যাত্রাবাড়ি, এখানে আপনি নির্দ্বিধায় আসতে পারেন।